এভরিওয়ান, গতকাল তো তোমাদেরকে দেখিয়েছিলাম গোপু সোনার জন্য ঠান্ডা জল রাখার ব্যবস্থা কিভাবে বানিয়েছি। চলো আজকে ওর জন্য বানাবো রোপ ম্যাট। তো এই জিনিসটা বানাতে লাগবে কার্ডবোর্ডের টুকরো, সুতলি যে রশিগুলো থাকে সেগুলো, আর যে কোনো আঠা। তো সুতলি রশিটাকে ভালো করে কার্ডবোর্ডের উপরে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে, আর গোল গোল করে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো বাস সুন্দরভাবে আমাদের হয়ে যায় যে রোপ ম্যাটগুলো থাকে। এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি প্রাইস থাকে, আমি কিন্তু একদম বাড়িতে জিরো কস্টিংয়ে প্রত্যেকটি জিনিস বানিয়েছি। তো তোমরা চাইলে এভাবে এই জিনিসটাকে বা এই ম্যাটটাকে বড়ও বানাতে পারো বা ছোট করেও বানাতে পারো, সেটা তোমাদের উপরে থাকে। তো আমি কিন্তু ওর জন্য সব কিছু জিনিস ছোট ছোট করে বানিয়েছি, তাই এই ম্যাটটাও কিন্তু ছোট করে বানিয়ে নিলাম। লাস্টে সুন্দরভাবে কেটে আর এটাকে গ্লু লাগিয়ে নিতে হবে, আর এক্সট্রা যে কার্ডবোর্ডের টুকরো ছিল সেটাকেও আমি কিন্তু কেটে নিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে একদম জিরো কস্টিংয়ে বানিয়ে ফেললাম না সুন্দর একটি রোপ ম্যাট। আর এই রোপ ম্যাটটা কিন্তু আমি রাখবো এই যে ঠান্ডা জল রাখার ব্যবস্থা বানিয়েছিলাম তার নিচে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল না গোপু সোনার জন্য, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমি ঘটের মধ্যে জল রেখে আর তুলসী পাতা দিয়ে ওর জন্য রেখে দিয়েছিলাম, আর জলটা কিন্তু সারাটা দিন ঠান্ডা হয়ে থাকে। তো দেখো তো কেমনভাবে একদম ঝটপট বানিয়ে ফেললাম না। তোমরাও যদি চাও নিজের গোপু সোনার জন্য অবশ্যই কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর এই জিনিসটা বানাতে 1 টাকাও প্রয়োজন হয়নি। তো দেখা হবে আবার আগামী ভিডিওতে। রাধে রাধে।